ডায়াবেটিসের চিকিৎসাই হচ্ছে এটা যে অতিরিক্ত চর্বি যদি কোষের ভিতরে জমা হয় সেই চর্বিটাকে আমরা যদি ব্যবহার করে বার্ন করে কোষটা খালি করি ডায়াবেটিস থাকবে না। টাইপ 2 চিকিৎসা কি? ফ্যাট বার্ন করা। তাহলে যাদের ভুঁড়ি বড় তাদের চিকিৎসা কি? ফ্যাট বার্ন করা। তারপর যাদের লিভারে চর্বি আছে তাদের চিকিৎসা কি? ফ্যাট বার্ন করা। যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস আছে রক্তনালীতে ব্লক তাদের চিকিৎসা কি? ফ্যাট বার্ন করা। তাহলে আমরা এই ফ্যাট বার্ন নিয়ে কথা বলব। রমজানের 30টা রোজা উইথ লাইফস্টাইল, খাওয়া দাওয়া এবং অন্যান্য নিয়মকানুন যদি আপনারা মানেন তাহলে ইনশাল্লাহ 60 থেকে 70 ধরনের রোগ থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ জ্ঞানও দান করেছেন। অর্থাৎ আমরা চাইলে জ্ঞান অর্জন করতে পারি। তো প্রিয় দর্শক, যারা ফেসবুকে জয়েন করেছেন, ইউটিউবে জয়েন করেছেন, সবাইকে একটা অনুরোধ হচ্ছে, আজকে আমি একটু আগে আমার একটা ফেসবুকে পোস্ট দিয়েছি যে যারা ওজন কমানোর জার্নিতে আছেন, মানে আমাদেরকে ফলো করে কার কত কেজি ওজন কমেছে, তারা যদি একটু কমেন্ট করতেন। তো অনেকেই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করব এটা একটু সবাইকে শেয়ার করবেন, করলে এখন পর্যন্ত 136 জন কমেন্ট করেছে। তো যারা আলহামদুলিল্লাহ যারা সফল হয়েছেন বা হননি সবাই কমেন্ট করবেন, যারা পারেননি তারাও কমেন্ট করবেন যে কমাতে কেন পারেননি। তো সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। কারণ কেউ আছে যে আপনার এই অনেক ওজন কমিয়েছে, আবার কেউ আছে আপনার পারেনি। এখন যারা পারলো কি করে পারলো এবং যারা পারেনি তারা কেন পারেনি, এটা নিয়েও আমরা আসলে অ্যানালাইসিস করতে পারি। তো একজন কমেন্ট করেছে যে ইফতেখার আলম যে 90 কেজি আছে, 15 কেজি কমাতে চায়। এটা কোনো বিষয় না। 15 কেজি ওজন কমানো এটা কোনো বিষয় না, এটা 1 মাসও লাগে না যদি ভালো করে মানেন আর কি। তো এখন ওখানে আপনারা কাইন্ডলি সবাই একটু কমেন্ট করবেন। এবং আজকের লাইভটা আমরা মোটামুটি ওজন কমানো নিয়েই মানে মূলত আলোচনা করব। তবে আবার যাদের ওজন বাড়াতে হবে তাদের মন খারাপ করার কিছু নেই, তাদেরকে আমরা ওজন বাড়ানোর পরামর্শ দিব, সমস্যা নেই। মূলত আমরা ওজন কমানো বলতে যে জিনিসটা বুঝি সেটা হলো অতিরিক্ত চর্বি গলানোটাকে বুঝি। তাহলে আমাদের ওজন হয় কি দিয়ে? আমাদের ওজন, আমার যে মাংসপেশি তার ওজন আছে, আমার যে অর্গানগুলো আছে, ব্রেনের ওজন আছে, হাড়ের ওজন আছে, লিভারের ওজন আছে, কিডনির ওজন আছে। তাহলে এখন আপনি ওজন কমাতে চান, আসলে কিসের ওজন কমাতে চান? সেটা হলো চর্বি, অতিরিক্ত চর্বি। কারণ এই চর্বি আপনার যে ভিসেরাল ফ্যাট, মানে ভেতরে যে জমে থাকা চর্বি, সেটা হচ্ছে আমাদের বেশি মানে রুগী বানায়, বেশি আমাদেরকে রুগী বানায়। তো এখানে দেখেন প্রচুর কমেন্ট আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 162 জন অলরেডি কমেন্ট করেছে। তা আমি বলবো যারা যেখানেই দেখছেন না কেন, আপনাদের সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা এখানে আপনি কাইন্ডলি আপনাদের প্রশ্ন করতে পারেন, এখানে আপনারা কমেন্ট করতে পারেন। এবং এটা হচ্ছে এই যে পোস্টে যে এখানে আমরা ওজন কমানোর জন্য দিয়েছি, এখানে অলরেডি 169 জন কমেন্ট করেছে। তো এইখানে আপনাদের একটু কমেন্ট করতে চাই, মানে সবাইকে একটু শেয়ার করেন, সবাইকে বলেন। 171 জন কমেন্ট করেছে। এখানে একটু কমেন্ট করতে বলেন যে ওজন কমানোর যারা অলরেডি, মানে এমন না যে রোজার ভিতরে কমাইছেন, আমি সেটা বলছি না। আমি বলছি যে এমনি যারা, এমনকি যারা আগে কমাইছেন পরে বাড়াইছেন তারাও কমেন্ট করেন যে হ্যাঁ আমি কমাইছিলাম তারপর আবার এখন বেড়ে গেছে, কেন বেড়ে গেছে সেটা নিয়েও আমরা অ্যানালাইসিস করতে পারি। তো মূলত আপনারা যারা এখানে বিভিন্ন রোগ নিয়ে আসছেন, ভয়ের কোনো কারণ নেই। তো ডায়াবেটিসের চিকিৎসাই হচ্ছে এটা যে অতিরিক্ত চর্বি যদি কোষের ভিতরে জমা হয় সেই চর্বিটাকে আমরা যদি ব্যবহার করে বার্ন করে কোষটা খালি করি ডায়াবেটিস থাকবে না। আমরা টাইপ 2 নিয়ে কথা বলছি। তো টাইপ 2 হলো ভরা কলসি। টাইপ 2 কি বলেন? ভরা কলসি মানে কোষ ভর্তি, এখানে চিনি ঢোকার জায়গা নেই, এটা হলো ভরা কলসি টাইপ 2। আর টাইপ 1 হলো অভাবী, গরিব মানুষ, অভাব, ইনসুলিন নাই, তো চেহারাও অভাবী চেহারা, ওজন নাই, ওজন খালি কমে, কোনোভাবে ওজন বাড়াইতে পারে না। তো অভাবী চেহারা, বুঝেন নেই? তাহলে টাইপ 1 হলো অভাবে আছে। কিসের অভাব? ইনসুলিনের অভাব। আবার চিনি আছে অনেক, অভাব আছে কিসের? ইনসুলিন। চিনি আছে অনেক, একদিক থেকে অভাব আর একদিক থেকে প্রচুর তার চিনি, বুঝেন নাই? ধরেন দেনা দায়ী বেশি আছে আর কি, কথা বুঝতে পারছেন? তো মনে করেন যে অভাব আছে কিসে? টাকা পয়সার অভাব আছে,
ধনদৌলতের অভাব আছে, হ্যাঁ, তো টাইপ 1 হলো অভাবের রোগী। তাহলে কিসের অভাব আছে তার? ইনসুলিনের। আর তার ধার দেনা বেশি আছে, বুঝতে পারছেন? অনেক ধার দেনা আছে, অনেক, হ্যাঁ, ধার দেনা আছে, মানে কি চিনি বেশি আছে, কথা বুঝেননি? তাহলে যার চিনি বেশি আছে, ইনসুলিন অভাব, এরা হলো টাইপ 1। আর ভরা কলসি হলো টাইপ 2, যে উতলায় পড়তেছে, কলসি ভইরা উতলায় পড়তেছে, এটা হলো কি টাইপ 2। এদের মানে অনেক ওজন আছে বা অনেক চর্বি আছে ভিতরে, তো যার ফলে রক্তের চিনি ঢুকতে পারে না। তাহলে কলসি খালি করলে পরে মানে চিনি ঢুকবে। তাহলে টাইপ 2 চিকিৎসা কি? ফ্যাট বার্ন করা। তাহলে যাদের ভুঁড়ি বড় তাদের চিকিৎসা কি? ফ্যাট বার্ন করা। তারপর যাদের লিভারে চর্বি আছে তাদের চিকিৎসা কি? ফ্যাট বার্ন করা। যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, রক্তনালীতে ব্লক, তাদের চিকিৎসা কি? ফ্যাট বার্ন করা। তাহলে আমরা এই ফ্যাট বার্ন নিয়ে কথা বলবো, তাহলে সবার খুশি হয়ে যাওয়ার কথা যে এটাই আমাদের দরকার। তো এই এখন যে আলোচনা করবো এটার ভিতরে আপনার প্রেশার ভালো হয়ে যাবে, মানে আলোচনা শুনলেই ভালো হয়ে যাবে নাকি? মানতে হবে। ডায়াবেটিস ভালো হয়ে যাবে, শুনলেই ভালো হয়ে যাবে না? মানলে মানলে তা আপনি যা জানেন সেটা মানেন কি না, হ্যাঁ, সেটা হচ্ছে যে বিষয়। তো যারা জানে কিন্তু মানে না তারা রুগী হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 218 জন কমেন্ট করেছে। আমি চাই সবাই ইউটিউবে ফেসবুকে যারাই আছেন সবাই এসে ফেসবুকে পোস্ট করা হয়েছে, তো ফেসবুকেই পোস্ট করা হয়েছে। পোস্টটা হচ্ছে এই যে এখানে, আমি আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, যারা ওজন কমানোর জার্নিতে আছেন কার কত কেজি কমেছে কমেন্ট করুন, হ্যাঁ। তো এটা আরও কমেন্ট করেছে এখানে যা দেখতেছেন, এটা এটা আবার রিফ্রেশ দিলে দেখবেন আরও পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখন ফলোয়ার আছে এই যে 3.9 মিলিয়ন, হ্যাঁ। অল্প কিছু ফলোয়ার বাকি, অল্প কিছু ফলোয়ার হইলে আমাদের একেবারে মনে করেন যে 4 লাখ, কী বলে 4 মিলিয়ন, মানে 40 লাখ হয়ে যাবে, বুঝতে পারছেন? 40 লাখ হয়ে যাবে। তো বেশি বাকি নাই, আমাদের বাকি আছে হচ্ছে এখন পর্যন্ত 84,799। তাইলে 16,000 বা 15,000-এর মতো বাকি। তাহলে আমাদের কত হবে? 39,84,799 জন আছে এখন। তো তাইলে 40 লক্ষ হইতে বেশি বাকি নেই। তো এখন যারা ভুল করে এখনও ফলো দেননি, মানে আমাদের পেজ ফলো কিভাবে দিতে, এখানে ফলো করতে হয়, ফলো করার অপশন আছে, হ্যাঁ, সবাই দেখবেন। তো যারা এখনও ফলো করেননি তারা কি একটু কাইন্ডলি ফলো করবেন কিনা, করলে ভালো, আপনারা একটু ফলো করেন, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ওজন কমানোর জন্য সবার আগে একটা জিনিস জানতে হবে যে আমার ইনসুলিন বেশি থাকলে ওজন কমবে না। তাহলে যাদের ভরা কলসি তাদের ইনসুলিন বেশি, তাদের কি ইনসুলিন, এটা ধরেই নিতে হবে আপনাকে। আর যদি টেস্ট করান, আমার এখানে পরীক্ষা করানো যায়, হোমাইয়ার পরীক্ষা করানো যায় এবং 30% ডিসকাউন্ট, এটা জানে কে কে? আলহামদুলিল্লাহ, প্যাকেজে 30% ডিসকাউন্ট, আর প্যাকেজ ছাড়া করাইলে ছুটা 25% ডিসকাউন্ট। তাহলে 30% ডিসকাউন্ট শুধু নয়, সঙ্গে আবার যারা একটা নির্দিষ্ট টাকা টেস্ট করাবে তারা আবার একটা প্ল্যানার পাবে। এই প্ল্যানারটাও 500-600 টাকা, এটার মানে ওর্থ আছে প্রাইস, যদি এটা দাম অনেক বেশি হবে, কিন্তু আমরা জাস্ট কোনো রকম আপনারা যেন নিতে পারেন। তো এটা আমরা, হ্যাঁ, এই যে পেয়েছেন, ঠিক আছে, পেয়েছেন। তাহলে দেখেন এবার এটার দামের সাথে আবার ওই ডিসকাউন্টের টাকা যোগ করেন, তাইলে ডিসকাউন্ট হয় 40 বা 45%। এর সঙ্গে ডাক্তারের ভিজিট লাগে না, ডাক্তার 2বার দেখাবেন, তা একবার ডাক্তার দেখাইলে ভিজিট লাগে, রিপোর্ট দেখাইতে আবার টাকা লাগে, তো এখানে 2বার সেভ হইতেছে আপনার। তো ডাক্তারের ভিজিটটা এখানে যোগ করেন। তারপরে পুষ্টিবিদেরকে একটা ভিজিট দিতে হয়, তাহলে সে আপনাকে বুঝাবে খাবার তালিকা বা এখানে বুঝাই দেবে, তো সেটাও এখানে যোগ করেন। তারপরে আবার ওই যে আপনাকে হাতে কলমে শেখাবে শ্বাসের ব্যায়াম কী কী ব্যায়াম আপনি করবেন, বা রোজা রেখা কেমনে ব্যায়াম করে, বা মাজা ব্যথা কেমনে কী করুম, বা আমার গিরা ব্যথা আমি ব্যায়াম করতে পারুমনি, এরকম আমি হাঁটতে পারি না আমি কেমনে ব্যায়াম করুম, আছে না এরকম অনেক রকম। তো তাদেরকে ব্যায়াম ট্যায়াম শেখায় দাও, সেখানেও ফ্রি, ওটার ভিজিট অ্যাড করেন। তারপরে এই যে সেশনে একটা সার্চ ধরেন যে আমি যে 2 ঘন্টা আপনাদের সঙ্গে কথা বলবো, তো এখানে কিছু টাকা দিতে হবে, দিতে হবে না? আমার সময়ের দাম নেই ভাই। তা আমি যদি এখন 10টা রুগী দেখতাম বা 2 ঘন্টায় 20টা রুগী দেখতাম, তাহলে তো আমার কিছু ইনকাম হইতো, তা আপনারা দিবেন না কিছু? তো সেটাও এখানে যোগ করেন। তারপরে এই যে আপনাদের যারা হেল্প করছে এখানে ওখানে নিয়ে যাচ্ছে, ওদেরও একটা টিপস হয়তো দেওয়া দরকার, তাই না? দরকার না ভাই, আপনার জন্য খাটতেছে, তো ওইটাও অ্যাড করেন, তাহলে দেখেন যে আমি কত টাকা আপনার কাছে পাই। এরপরও রোজার মাসে যদি কেউ সুস্থ না হয়, এলে তার দায়,
আমরা যে ব্যবস্থা করে রেখেছি, আর এত কিছু দেওয়ার পরে আর প্রোডাক্টে আবার 10% ডিসকাউন্ট আছে, প্রোডাক্ট নিলেও 10% ডিসকাউন্ট আছে। এবং যারা ওয়েবসাইট অ্যাপসে অর্ডার করবে 12% ডিসকাউন্ট পাবে, ওয়েবসাইট বা অ্যাপস থেকে অর্ডার করলে 12% ডিসকাউন্ট পাবে। তা এত সুযোগ সুবিধার পরও যদি কেউ সুস্থ না হয় সেটা তার দায়। তা রমজানের 30টা রোজা উইথ লাইফস্টাইল, খাওয়া দাওয়া এবং অন্যান্য নিয়মকানুন যদি আপনারা মানেন, তাহলে ইনশাল্লাহ 60 থেকে 70 ধরনের রোগ থাকবে না। আর যাদের এমন রোগ আছে, যেমন ধরেন তার হার্টে ছিদ্র আছে, তো ছিদ্র তো বন্ধ হবে না, বা তার একটা আঙ্গুল নাই, নতুন একটা গজাবে না, কিন্তু তবুও তাকে লাইফস্টাইল মানতে হবে। যদি না মানে তাহলে সে ওই 60-70টা রোগে আক্রান্ত হবে। এই জন্য মানতে, যে সুস্থ, এখনও রোগ নাই, তরুণ, এখনও সুস্থ, কোনো রোগ নাই, সেও মানবে। যদি না মানে তাহলে পরে যে সে রুগী হবে। যেমন আপনারা আজকে যারা রুগী, ডায়াবেটিস আছে কার কার দেখি হাত তোলেন। তো আপনারা একসময় সুস্থ ছিলেন না? লাফালাফি করছেন না? দৌড়াদৌড়ি করছেন, খেলাধুলা করছেন, ছিলেন? হ্যাঁ। তাহলে এখন কেন রুগী হয়েছেন? যদি ওইটা ধরে রাখতেন যে আমি খেলাধুলা এখনও করি, আমি এখনও মনে করেন যে নিয়ম মেনে চলি, হ্যাঁ, যদি এই যে নিয়মগুলো আমি যা বলবো এখন, সেগুলো যদি তখন থেকে মেনে আসতেন, সহজ, যে রোজা রাখি মাঝে মাঝে, তারপর ন্যাচারাল খাই, নষ্ট খাই না। আপনি ভাই মোবাইলটা রেখে দেন, আপনার অনেক কষ্ট হইতেছে, আপনি ওটা বাদ দেন, মোবাইলটা রেখে দেন, একদম বন্ধ করে থুয়ে দেন, আপনার খুব কষ্ট হইতেছে, অনেক পরিশ্রম হইতেছে, বুঝতে পারছেন না? তাহলে ঘুমাইতে হবে। তা আমরা সবাই জানি কি আর্লি ঘুমাইতে হবে, ভোরে উঠতে হবে, মোট 7-8 ঘন্টা ঘুমাইতে হবে, এটা প্রায় সবাই জানে, এখন জানি তো নাকি? তারপরে কোভিডে আপনাদের শিখাই দিয়ে গেছে ভিটামিন ডির গুরুত্ব কী। আমি কিন্তু আগে থেকেই বলতেছি, যারা আমাদের ভিডিও দেখে তারা অনেক আগে থেকেই তারা এটার গুরুত্ব বুঝে। ব্যায়াম ভালো আমরা করব, তা রেগুলার ব্যায়াম করে, রেগুলার সে ন্যাচারাল খায়, নষ্ট খায় না, কারণ প্রসেস আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া তো ভালো না, ভালো না। নষ্ট খাওয়া কি ভালো না? তাহলে ভালো খায়, ক্লিন খায়, ন্যাচারাল খায়, ঠিক আছে, এবং পরিমিত খায়। তা পরিমিত খাইলে, রোজা রাখলে, আর ব্যায়াম করলে, ঘুমাইলে ঠিক মতো, হ্যাঁ, আর ভালো খাবার খাইলে তার কলসি ভরবে? তার কি ওভারলোড হবে? তার জীবনে ডায়াবেটিস হবে? 60-70টা রোগ হবেই না। তাহলে দেখেন, আপনারা আজকে যে রোগটা তৈরি করেছেন, তা আপনার অনেক দিনের পরিশ্রমের ফসল, বুঝলেন না কথা? অনেক মোবাইল টিপছেন, অনেক রাত জাগছেন, অনেক খাইছেন, হ্যাঁ, অনেক টেনশন করছেন, তা এত কিছু করে আজকে আলহামদুলিল্লাহ বড় একটা রুগী হইতে পারছেন, সফলতা অর্জন করছেন। কি বলেন, ঠিক কিনা? রুগী হওয়ার জার্নিতে আপনারা সফল হয়েছে, ঠিক? তাহলে রুগী হইতে হলে কী করতে হবে বলেন? প্রচুর, বলেন, প্রচুর কি টেনশন করতে হবে। মাশাআল্লাহ, এই তো ভাই বুঝতে পারছে। প্রচুর কি করতে হবে? টেনশন করতে হবে, আর প্রচুর খাইতে হবে, বারবার খাইতে হবে। তাহলে প্রচুর টেনশন করতে হবে, প্রচুর খাইতে হবে। বলেন, সবাই বলেন। প্রচুর টেনশন করতে হবে, প্রচুর খাইতে হবে, আর প্রচুর রাত জাগতে হবে, আর প্রচুর মোবাইল টিপতে হবে। আমার কথা বুঝেন নাই? প্রচুর মোবাইল টিপতে হবে, প্রচুর মোবাইল টিপতে হবে, বলেন, প্রচুর মোবাইল টিপতে হবে, প্রচুর রাত জাগতে হবে, প্রচুর খাইতে হবে, প্রচুর টেনশন করতে হবে। এটা হলো প্রাচুর্য। আর করাই যাবে না সেটা হলো ব্যায়াম বা কোনো রকম কায়িক শ্রম। বলেন, করাই যাবে নাকি? ব্যায়াম বা কোনো রকম কায়িক শ্রম। যাওয়াই যাবে না কোথায়? রোদে। এই তো সাবাস, এই তো মাশাআল্লাহ। যাওয়াই যাবে না রোদে, যাওয়াই যাবে না কোথায়? রোদে, হ্যাঁ, এটা মাথায় রাখেন। এবং আপনি কল্পনায় আনেন যে আমি রোদে যাই না, আমি অন্ধকারের প্রবাসী, আমি গুহায় থাকি, হ্যাঁ, পৃথিবীতে সূর্য নাই, এরকম একটা চিন্তা করেন যে আপনি কি একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। তাহলে হাঁটাই যাবে না কোথায়? ঘাসে, খালি পায়ে, খালি পায়ের জুতা খোলাই যাবে না, বুঝলেন না কথা? মাটির সাথে কোনো সংস্পর্শ যেন না হয়, কারেন্টের শর্টের মতো যেন মাটির সাথে কোনো টাচ না হয়। মাটি হলো ইলেকট্রিক, ওখানে যেন টাচ না হয়। টাচ হলে যদি আপনার শরীর থেকে কিছু ইলেকট্রিসিটি ডিসচার্জ হয়ে যায়, এটা যেন হইতে না পারে। তাহলে রুগী হইতে হলে প্রচুর অনিয়ম করতে হবে। বলেন, প্রচুর নিয়ম মোটে মানাই যাবে না, বুঝলেন না কথা? প্রচুর কী করতে হবে বলেন? অনিয়ম করতে হবে। আর দাওয়াত টাওয়াত বেশি করে খাইতে হবে, বুফে খাইতে হবে, 100 পদ খাইতে হবে,
বুঝেন নাই কথা? প্রচুর আনন্দ ফুর্তি করতে হবে, মজা লুটতে হবে, প্রচুর কি করতে হবে, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, প্রচুর মজা লুটতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এই কটা জিনিস যদি আপনারা খুব ডিসিপ্লিনের সঙ্গে মানেন, মানে খুব নিষ্ঠার সাথে মানেন, তাহলে রুগী হওয়ার পথে আপনাদের একমাত্র বাধা হলো বয়স, যে এখনও বয়স হয় নাই, কারণ আপনি ছোট, অনেক অনিয়ম করেও এখনও রুগী হন নাই। দুগ্ধবতী মা যাদের জন্য রোজাকে আল্লাহ তাআলা রিল্যাক্স করে দিয়েছেন, গর্ভবতী এবং দুগ্ধবতী, প্রশ্ন হলো তারা কি রোজা রাখবে কিনা? পারলে ভালো রাখবে, না পারলে তাদের গুনাহ নেই। এখন যদি সে রোজা রাখে, দুধ তৈরির সাথে ভাতের কোনো রিলেশন তেমন নাই, যদি তার রক্তের চিনি ঠিক থাকে। ধরেন ভাত খাইলো না, সুগার ডাউন হয়ে মাথা ঘুরে পড়ে গেল, সেটা একটা অন্য প্রবলেম। কিন্তু তার যদি ব্লাড সুগার লেভেল ঠিক থাকে, তাহলে রুটি খাইলো কি, ভাত খাইলো কি, না খাইলো, তার সাথে দুধের কোনো সম্পর্ক নাই। দুধের সম্পর্ক হইলো সবজি খায় কিনা, মাছ খায় কিনা, মাংস খায় কিনা, ডিম খায় কিনা, ভালো তেল খায় কিনা, ভালো ঘি খায় কিনা, ভালো পানি খায় কিনা। ডিহাইড্রেশন হলে দুধ কমে যাবে, ডিহাইড্রেশন হলে, এই কথাগুলো আসতেছে কারণ ওদের তো একটাই কনসার্ন, আমার বাচ্চা দুধ পাইব না, এটাই তো কথা, বুঝলেন না? তাহলে প্রথম কথা হলো আপনি রোজা রাখলে দুধ একটু কমে যাবে, কারণ আপনি সারাদিন ডিহাইড্রেশনে থাকেন। এই জন্যে ইসলামে এটাকে বলছে যে ঠিক আছে, যদি মা দুগ্ধবতী হয় তার জন্য রোজার বাধ্যবাধকতা নেই। এখন আপনি ভাত ছেড়ে দিলে বা রুটি ছেড়ে দিলে বা ফল ছেড়ে দিলে বা দুধ ছেড়ে দিলে, হ্যাঁ, এগুলোর সাথে দুধ তৈরির সম্পর্ক হয় না। তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি ভালো পানি খাবেন, অর্থাৎ ইফতার থেকে সাহারি পর্যন্ত লবণ মেশানো পানি বারবারই খেতে হবে। তারপরে সবজি বাড়িয়ে খেতে হবে, ডিম মাছ মাংস যথেষ্ট খাবেন, প্রথমেই কম খাওয়ার কোনো দরকার নেই। তারপরে তেল ঘি এমসিটি এগুলো ভালো খাবেন, তাহলে আপনার এভাবেই আপনার ওজন এমনিতেই কমে যাবে। আর এর বেশি কিছু নাই, এটা এমন জটিল কোনো সমীকরণ নয়। যদি দেখা যাচ্ছে যে দুধ কমে, খাওয়া বাড়াবে, মাছ মাংস ডিম। যদি দেখা যায় সব ঠিক আছে, সে আর একটু কমাবে, তো খাওয়া কমালেই ওজন কমবে। বুঝতে পারছেন? খাওয়া কমাইলেই কি ওজন কমবে। এই এখন আসেন, অনেকে যেটা জানে না সেটা হলো দুগ্ধবতী মায়ের যদি ইনসুলিন বেশি থাকে, সেটা যে একটা রোগ সেটা অনেকে জানে না। তার যদি ভিটামিন ডি কম থাকে সেটাও একটা রোগ, সেটা কেউ জানে না, কারণ এটাকে রোগ হিসেবে ডাক্তাররা বলেন না। ডাক্তাররা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বলে, কিন্তু এই রোগের কোনো নাম নেই। তাও একটা বলে রাখে যে 30-40 হলে হয়ে যাবে, চলবে, ভালোই। আমরা এটাতে বিশ্বাসী না। আমাদের লাগবে কত বলেন? 90-100। সাবাস। কত বলেন? কি 90-100 কি? ভিটামিন ডি কি কীভাবে বানায় কেমনে? রোদ্রে যেতে, রোদ্রে গেলেই হয়ে যায়। ভালো কোলেস্ট্রল খেতে হয়। সাবাস, এই তো সাবাস, ভালো কোলেস্ট্রল খেতে হয়। তাহলে এখানে যে ঘিটা আছে, ঘিটা কি? গুড কোলেস্ট্রল। ঘিটা কি? তাহলে যারা হার্টের রোগী ঘি খায় না, তো ভিটামিন ডি কম থাকলে হার্টের জন্য ভালো না খারাপ? খুবই খারাপ। তাহলে হার্টের রোগী যারা ঘি খায় না তারা কি? যারা ডিমের কুসুম ফেলে দেয় তারা কি? হার্টের রোগী যে ডিমের কুসুম খায় না সে কি? আমার কথা বুঝতে পারছেন? তো আপনারা মা বোন যারা দুগ্ধবতী আছেন, তারা ওজন কমানোর জন্যে যদি রোজা রাখবেন কিনা সেটা ইসলামের ব্যাপার, এটা আপনি বুঝবেন। আপনারা ব্যায়াম করবেন বিকেলবেলায়, ব্যায়াম মানে হাঁটাহাঁটি করবেন, দ্যাটস অল, বা বিছানায় শুয়ে বসে ইয়োগা করবেন, হয়ে গেল, শেষ। আর আপনি খাওয়ার মধ্যে ভাত রুটি ফল দুধটা খাবেন না, কিন্তু শাকসবজি মাছ মাংস ডিম বাড়িয়ে খেতে হবে। কলিজা খাবেন, মগজ খাবেন, পায়া খাবেন, বোন ব্রত খাবেন, যেন কোনো পুষ্টির ঘাটতি আপনার না হয়। পানিটা ঠিক খেলে আপনার দুধও ঠিক থাকবে। আর যাদের ধরেন হঠাৎ করে ভাত রুটি ফল দুধ ছেড়ে দিলে সমস্যা, তারা ব্ল্যাক রাইস খান, স্টিল কার্স ওটস খান, ধীরে ধীরে ছাড়েন। মানে প্রথমে সাদা ভাতটা এগুলো নষ্টগুলো ছেড়ে ব্ল্যাক রাইস খাক, তো তাদের জন্য তো এই কি সুন্দর ব্যবস্থা আছে। তাহলে এটা আশা করি আপনাদের গ্রুপে অনেকেই প্রশ্ন করেছেন, এবং আমার মনে হয় তাদের জন্য এটা খুব উপকার হবে। কোনো ব্যায়াম নাই, কোনো কায়িক শ্রম নেই, কোনো পরিশ্রম নেই, কিন্তু খাইতেছেন, তাহলে সেই চিনি কী হবে? চর্বি হিসাবে জমা হবে। এই চর্বি জমানো কার কাজ? ইনসুলিনের কাজ। বলেন কার কাজ? এই জন্যে অভাবী, যার ইনসুলিন নাই, ও বেচারা কঙ্কাল, ওর খালি ওজন কমে, ওজন বাড়াইতে পারে না, কারণ জমাইতে পারে না, আর চিনিও কোষে ঢুকাইতে
পারে না, চিনি কোষে ঢুকাইতে পারে না বলে রক্তের চিনি বেড়ে যায়। এটা হলো টাইপ 1 ডায়াবেটিস। বলেন টাইপ 1 মানে কি? বলেন চিনি ঢুকাইতে পারে না। কে পারে না? কারণ নাই ইনসুলিন। ইনসুলিন নাই, চিনি ঢুকাইতে পারে না কোষের মধ্যে, তো রক্তের চিনি বেড়ে যায়। আর ইনসুলিন নাই যেহেতু, সে ওজন খালি কমবে আর কমবে, ওজন বাড়ানো অসম্ভব যদি না ইনসুলিন দেওয়া হয় তাকে। ইনসুলিন দিয়ে তাকে ওজন বাড়াইতে হবে, ইনসুলিন দিয়ে তাকে। বোঝা গেল? দেখেন বুঝেন কিনা। এটা হলো শুধুমাত্র ডায়াবেটিস রোগীর কথা বলছি। আবার অনেক চিকন রোগী এসে কবে স্যার আমার তো ওজন কমে যাচ্ছে, আমার কি? যদি ডায়াবেটিস না থাকে তাহলে সে এটার ইকুয়েশনের বাইরে। এখানে আলোচনা হচ্ছে যাদের চিনি বেশি, তাহলে দুই দল লোক চিনি বেশি। একদল লোক চিনি বেশি কিন্তু সে শুকনা, ওজন খালি কমে যাচ্ছে, তার কি হতে পারে? টাইপ 1 না 2? সাবাস, বলেন অভাবী। অভাবী মানে শুকায় যাইতেছে, মানে অভাব। কিসের অভাব? ইনসুলিনের অভাব। বেশি আছে কি? চিনি। কারণ বেশি চিনি না থাকলে কি আর তারা ডায়াবেটিস বলবে? আচ্ছা, আরেক দল ডায়াবেটিস রোগী, তাদের মাশাল্লাহ কোনো অভাব নেই, চিনিরও অভাব নেই। বলেন চিনিরও, ইনসুলিনের অভাব নেই, চর্বিরও অভাব নেই, ওজনের অভাব নেই। চর্বি পেটের মধ্যে আছে, চর্বি লিভারের মধ্যে আছে, চর্বি সব কোষের মধ্যে আছে, চর্বি সব জায়গায় আছে। এরা হলো মাশাল্লাহ বড় লোক, বড় লোকস। এরা কি? এই বড় লোকসদের গরিব বানাইতে হইলে কি করতে হবে? রোজা রাখতে হবে, না খায় রাখতে হবে। বেশি খাইছ, এবার খাওয়া বন্ধ। এই জন্য রমজান মাস হলো সবচেয়ে উত্তম মাস চর্বি গলানোর জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। তবে ইবলিস চিন্তা করছে, কিরে এই রোজার মাস যদি 30টা রোজা ওরা রাখে, এরা তো আমি যে সারা বছর শয়তানিটা করলাম, তো সব রোগ তো ভালোই যাবে, তা কি করা যায়? তা সে বুদ্ধি বাইর করছে যে পেঁয়াজু, বেগুনি, ডুবো তেলে ভাজা, বড় বাপের পোলায় খায়, এরকম বাহারি যদি আমি তাদেরকে ইফতারিতে 3 গ্লাস শরবত খাওয়াইতে পারি, আমি যদি তাকে সব ভাজা পোড়া খাওয়াইতে পারি, তারপরে যদি এইভাবে তারে মনে করেন কালা উনা পরাটা দিয়ে খাইতে পারে, হ্যাঁ হালুম টালুম এইভাবে বিভিন্ন রকম যদি খাওয়াইতে পারি, তাহলে তো সারাদিন রোজা রেখা যায় উপকার, এটা মুহূর্তেই শেষ। তা সে জনাব ইবলিস অনেক পরিকল্পিতভাবে সে এখন আমাদেরকে ইফতারিতে এমন আইটেম আয়োজন করছে যে আইটেমটা ইফতারির জন্য সবচেয়ে অনুপযুক্ত। যেমন ইফতারিতে জীবন্ত খাবার খাবে, দিছে মরা খাবার। ইফতারিতে এমন খাবার খাবে যেটা বডিকে পানি দিবে, সে এমন খাবার খাওয়াইতেছে আমাদের যে বডি থেকে পানি আরও টানে। নিজে সে ড্রাই জিনিস, শুকনা জিনিস তো বডি থেকে টানে, এরকম। বুঝলেন না কথা? তারপরে রোজা রেখে সারাদিন আপনার প্রদাহ কমছে, ইনফ্লামেশন কমছে। এখন এইগুলো হলো ইনফ্লামেটরি খাবার, এই যে রিপিটেড হিট, অ্যাক্রিলামাইড, ডুবো তেলে ভাজা পোড়া, এগুলো। হ্যাঁ, আর যারা বাজার থেকে এনে খায় তাদের কথা না বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মানুষের রুজিটা কি? ওরা ডাস্টবিনের খাবারও খাইবে এরা মনে হয়, এগুলো বাইরে থেকে কিনে এনে খায়। ওখানে ওদের দেখা উচিত কি করে ওখানে ভাজে, কেমনে মাখে, কোথায় চুলকায়, কিচ্ছু দেখে না। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার ওই যে কোথায় মোছে, দেখলাম যে ওই যে ওইটা দিতেছে আবার মুছতে আছে, টাকা নিতে আছে আবার মোছে। ওইটাই তো মানে আপনার জাদুঘরে রাখার মতো, যেটাতে মোছে, ওর সে নোংরা গামছাদার হইতে পারে না। তো এইভাবে আপনারা ওখান থেকে খান, তাহলে এদের তো রুচির দুর্ভিক্ষ, এদেরকে আমরা কি বুঝাবো? আল্লাহ তো ওদেরকে ব্রেন দিছে, কিন্তু ওই ব্রেনটা আবার সয়াবিন তেলে ইবলিস এসে ভরে দিছে, এখন ওই ব্রেনে কোনো কাজ হয় না। তাহলে দেখেন, প্রদাহ কমানোর জন্য এক ধরনের খাবার আছে, প্রদাহ বাড়ানোর জন্য আরেক ধরনের খাবার আছে। শাকসবজি কি প্রদাহ কমায়? হ্যাঁ, প্রদাহ কমায়। গ্রিন টি প্রদাহ কমায়, চিয়া সিড প্রদাহ কমায়, নারকেলের তেল প্রদাহ কমায়, ঘি প্রদাহ কমায়, মাচা প্রদাহ কমায়। মানে এখানে যত রকম আমরা খাবার আনছি সব হলো যেগুলো প্রদাহ কমায় সেই খাবার। আর আপনারা যা খাই আজকে রুগী হয়েছেন সেটা তো আপনারা জানেনই কি কি খাইছেন। সানাসুর, বিস্কিট, নুডলস, পাস্তা, সাদা পানি, সাথে চিনির শরবত, আর কি লাল পানি, ঘন ঘন লাল লাল জিনিসের মধ্যে পানি দিয়ে আবার সেটারে শরবত বানায়, নাউজুবিল্লাহ। নিজের টাকা দিয়ে আবার কিনে আনছে কতগুলো রং আর চিনি। মানে আশ্চর্য মানুষ, কেমনে সম্ভব? এটা সে ইফতারিতে খায়, পবিত্র মনে করে। কেমনে মনে করে পবিত্র? এটা তো খবিশ খাবার। আবার আরেক ধরনের হলুদ পানিও আছে, সেটা হলুদের গুঁড়া দিয়া হলুদের পানি বানায়, এটা আমাদের হলুদ না, অন্য হলুদ।
তারপর ফলের রস খায়, মানে আসলে কি ফল নিয়ে এগুলা? এত ফল কেমনে হয়? ম্যাঙ্গো জুস সারা বছর, ম্যাঙ্গোই তো সারা বছর থাকে না, এত ফল ওখানে এত জুস কোত্থেকে আসে? তো এখন ইফতারিতে যদি কেউ লাল পানি খায় বা শরবত খায়, চিনির শরবত, তারপরে যদি কেউ হলুদ পানি খায়, বুঝে নিয়েন, ওই নাম বলতেছি না আর কি, বুঝছেন না, আপনাদের জ্ঞান তো গর্ব আছে, হ্যাঁ। তারপরে এইগুলো খেলে তার হঠাৎ করে সুগার এসে তার সারাদিনের রোজা ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। তাহলে যারা ওজন কমাতে চায়, ফ্যাট বার্ন করতে চায়, তাদের জন্য এটা কোনো ভালো পরামর্শ না। তাহলে যে ফ্যাট বার্ন করতে চায়, ওজন কমাতে চায়, তার জন্য ইফতার করতে হবে হলুদের পানি দিয়া। সেখানে একটু নারকেলের তেল, একটু হলুদ আর একটু পিঙ্ক সল্ট দিতে পারেন, আর হালকা গরম কুসুম গরম পানি। চমৎকার কি হলো, আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে, আপনি পানির চাহিদা মিটবে। হলুদ অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে। কোকোনাট অয়েল আপনাকে এনার্জিও দিবে, আবার ওদিকে তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে, আবার অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ সব আছে, অ্যান্টি প্রোটোজোয়াল। তাহলে নারকেলের তেল, তাহলে এটা হলো আপনার জন্য একটা চমৎকার ইফতার। বা চিয়া সিড ভেজানো পানি খেতে পারেন, বা ডাবের পানির সাথে একটু পিঙ্ক সল্ট দিয়ে চিয়া সিড ভেজানো পানি খেতে পারেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।